আমার মৃত্যু হয়ে গেল, আপনি বড় জোর কি করতে পারবেন? বড় জোর একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসবেন, অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমার নিথর দেহটাকে স্টেজ থেকে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে চড়াইয়া দিবেন, আমাকে নিয়ে চলে যাবে, বাড়ির উদ্দেশ্যে রওনা করবে। কিন্তু যে বেডরুম থেকে আমি বের হয়েছি সেই বেডরুমে ঢোকার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ থাকবে না। সাজানো গোছানো বাড়ি, সেই বাড়িতেই তো দূরের কথা, বারান্দাতেও ঢুকাবে না। ওই বাড়ির উঠানের একটা কোনায় চাদর দিয়ে আড়াল করে নিয়া এই ঠান্ডার ভিতরে নিথর দেহটাকে চকিতে শোয়া দিয়া গরম পানির গোসলটা করায় দেবে। যতটুকুন কাপড় চোপড় গায়ে ছিল তাও খুলে খুলে নেবে, আমাকে এমন জামার কাপড় পরায় দেবে যে জামার সেলাইটাও থাকবে না, বোতামটাও থাকবে না। একজন যাবে দা নিয়া বাঁশ কাটার জন্য, আরেকজন যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য। মসজিদে এলান হয়ে যাবে, আমাকে নিয়ে সব জানাজার প্রান্তরে হাজির করায় দেবে, জানাজা হয়ে যাবে, আমাকে পাঠায় দিল কবরে। দিন শেষে কেউ তো আমার আপন না, আমার আসল ভালোবাসার জনকে। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা শোনো, তোমরা তোমাদের বাপ ভাই কি, এখানে দুজনের কথা বলা হয়েছে প্রথম আয়াতে। তোমাদের বাপ এবং ভাইদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না যে সময় তোমরা তাদের মধ্যে ঈমানের পরিপন্থী কুফরকে দেখতে পাবে। ঈমান না এনে যদি তারা কুফরকে গ্রহণ করে, তাদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। তোমাদের মধ্যে যদি এমন লোক যদি এরকম করে থাকে, তাদেরকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বান্দাগুলোর পরিচয় হলো এরাই হলো জালিম। এরা কি? আসতে বলবেন, এরা কি? জালিম। তাহলে আমি আমার বাবা আমার ভাইকে মূল্যায়ন তখনই করব যখন তার মধ্যে ঈমান থাকবে। কি থাকবে? ঈমান থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান হওয়ার পরও কেনান তার আহলের কেউ ছিল না। ইন্নাহু লাইসা মিন আহলিক। নবীর ছেলে কেনান হওয়ার পরও তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ তার মধ্যে ঈমানটা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর নবী, তার বাবা ছিল মুশরিক আযর। নবীর বাপ হওয়ার পরেও তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী ছিল একজন কাফেরা, কোনো মূল্য নাই। নবীর বউ হওয়ার পরেও কোনো মূল্য নেই, কারণ একজন মানুষের মূল্য নির্ধারণ করে হলো তার ঈমানের ভিত্তিতে। সম্পর্ক গর্ব আমরা কিসের উপরে বলেন? ঈমানের উপরে। কোথায় ব্রাজিল আর কোথায় আর্জেন্টিনা? ওই দেশের খেলাকে কেন্দ্র করে আমার দেশে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। 70 বছরের বুড়া মানুষ, 70 বছর বয়স, প্রথম খেলার দিন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে 2 গোলে হেরে গেছে, এদিকে সে আত্মহত্যা করে মরে গেছে। চিন্তা করে, এটাও কিন্তু মোহাব্বত, এটাও ভালোবাসা। পাশে মাহফিল হচ্ছে না? হোক, সমস্যা নেই। এবার মানে এই আজকে বেলকুচির কপাল ভালো, সব বক্তা এবার বেলকুচি, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, তাহলে ভালোবাসা আমাকে সিলেক্ট করতে হবে কাকে কেন্দ্র করে? আসতে বলবেন না, কাকে কেন্দ্র করে? আল্লাহকে। আমার আল্লাহ যাকে ভালোবাসতে বলবেন আমি তাকে ভালোবাসবো। আমার আল্লাহ যাকে শত্রু বানাতে বলেছেন তাকে আমি শত্রু বানাবো। একই বাবার সন্তান 4 জন,
চারজন চার দল করে। কি ইমান দেখছেন আপনি? একই বাবার চার সন্তান, চার ভাই, চার দল করে। যে দল ক্ষমতায় আসে বাকি তিনজন বলে, শোনো এই 5 বছর তুমি দেখবা। যখন আবার আরেকজনের দল যখন ক্ষমতা আসে তখন আবার তিনজন বলে, এবার আমাদেরকে তুমি 5 বছর দেখবা। এটা কি ইমানের কোনো ভিত্তি হলো? আসতে বলবেন, ইমানের কোনো ভিত্তি হলো? ইমানদার কথা বলে 2 জবানে না 1 জবানে? বলেন 2 জবান না 1 জবান? 1 জবানে কথা বলে। ইমানদার কখনো তাদের মুখ থেকে 2 রকম কথা বলবে না, এটা আসতেই পারে না। আমার ভাইয়েরা, বাবাকে সম্মান কেন করব না? মা বাবা তো অনেক বড় সম্পদের নাম, কিন্তু তাদের ঈমান নাই। আমি তাদেরকে মানবিকভাবে দেখব, এখানে কোনো সমস্যা নাই। অবশ্যই আমি তাদের সঙ্গে সুন্দর আচরণ করব, সমস্যা নাই। কিন্তু দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যখন তারা নেগেটিভ কোনো কথা বলবেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সেই সময় তোমরা তার আনুগত্য করতে পারবে না। সেই সময় তারা যদি শিরকের দিকে তোমাকে ধাবিত করতে চায়, তখন তোমরা তার আনুগত্য করবে না, সুন্দর ব্যবহার করবে। তবে হ্যাঁ, ওই সমস্ত পিতা ভাইরা তোমার ইসলামের বিরুদ্ধে তোমার সামনে দাঁড়িয়ে গেলে তখন বন্ধু মনে করা যাবে। ওবায়দার কথা কে না জানেন? ওবায়দ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর যুদ্ধের দিন আমার নবীজি 313 জন সাহাবীকে নিয়ে যখন রমজান মাসে 17তম রমজানের দিন রোজা ভেঙ্গে 313 জনকে সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদ থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেলেন, বদর প্রান্তরে পৌঁছে সাহাবে কেরামকে নিয়ে যখন যুদ্ধ পরিচালনা শুরু করে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ হলো পিতা পুত্রের যুদ্ধ, বদর যুদ্ধ হলো একই বংশে বংশের যুদ্ধ, বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ, বদর যুদ্ধ হলো আত্মীয় আত্মীয়র যুদ্ধ। খুব কঠিন একটা জায়গা হলো বদরের ময়দান। সাহাবে কেরাম যখন রোজা ভেঙ্গে ফেলে দিয়ে যখন বদর প্রান্তরে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বদরের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছিলাম, তোমরা অসহায় ছিলে। হাজার হাজার ফেরেশতা পাঠায়া দিয়ে আমি আল্লাহ তোমাদের বদরে বিজয় দিয়ে দিয়েছি। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া না ঈমান দিয়া? মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া না আল্লাহর সাহায্য দিয়া? মুসলমান কি সংখ্যা গুনবে না আল্লাহর সাহায্য কামনা করবে? আল্লাহর সাহায্য কামনা করবে। মুসলমান যেদিন থেকে চিন্তা এনেছে রাশিয়া আমাকে বাঁচাবে, আমেরিকা আমাকে বাঁচাবে, ভারত আমাকে বাঁচাবে, রাশিয়া আমাকে বাঁচাবে, জার্মান আমাকে বাঁচাবে, এই চিন্তা যেদিন থেকে বান্দার মনে যখন চলে এসেছে, সেই দিন থেকে গোটা পৃথিবীতে মুসলিম জাতি হচ্ছে সবচাইতে নির্যাতিত জাতি, লাঞ্ছিত জাতি। মুসলমানদেরকে সাহায্য করার জন্য ইউরোপ আমেরিকার দরকার নাই, মুসলমানদের সাহায্যের জন্য একমাত্র কার দরকার? আসতে বলবেন না, কার দরকার? আল্লাহর দরকার। আমার ভাইয়েরা, বিশেষ করে আমি যখন বদর নিয়ে চিন্তা করি, কি তাদের ঈমানটা ছিল, এই আয়াতের কি প্রতিফলন তাদের বাস্তবতায় ছিল, চিন্তা করে দেখুন। বদরের যুদ্ধের ময়দানে 1 বছর সাহাবে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন। কোন কোন সাহাবী তার বউকে রেখে এসেছেন, ছেলের সন্তান রেখে এসেছেন, ব্যবসা বাণিজ্য রেখে এসেছেন, পাকা খেজুরের বাগান সব থুয়ে সব মদিনার দিকে রওনা দিয়েছেন। বদর যুদ্ধের দিন যখন চলে এলো, সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন, রোজা ভেঙ্গে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে কেউ তার ভাইকে দেখে, কেউ তার বাবাকে দেখে, কেউ তার চাচাকে দেখে, কেউ তার নিজের আত্মীয় স্বজনকে দেখে, কেউ তার জামাইকে দেখে। এই সময় যুদ্ধ করতে গেলে ঈমান কাঁচা দরকার না পাকা দরকার? আসতে কয়, কাঁচা দরকার না পাকা দরকার? পাকা ঈমান দরকার। যুদ্ধের ময়দানে ওবায়দা
যুদ্ধ করতে নিয়ে নিজের বাপকে সামনে যখন পেয়ে গেলেন, বাপ আসছে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে যুদ্ধের ময়দানে। সাইয়েদনা উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় করলেন কি, নিজের বাপকে দেখে মাত্রই মনে মনে চিন্তা করলেন, নিজের বাবা, আমি কেমন করে তাকে আঘাত করি। বাল্য স্মৃতি তার মনে পড়ে গেল। আরে বাবার কোলে আমি মানুষ হয়েছি, বড় হয়েছে, সেই বাপকে আমি কেমন করে হিট করব। তরবারি গোটায় নিয়ে তিনি পিছন দিকে চলে আসতেছিলেন। পরক্ষণে মনে করলেন, না না, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, সে তো দ্বীনের দুশমন, সে তো আমার নবীর দুশমন, সে আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। এই চিন্তা মনে করে নিয়া তিনি ভাবলেন, না না, আজকে আমার বাপ মনে করে যদি হাতছাড়া করে ফেলি, তাকে ছেড়ে দেই, কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে, আসামির কাতারে দাঁড় হতে হবে। এই চেতনা লালন করে তিনি করলেন কি, নিজের বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে, তরবারি আবার কোষমুক্ত করে সিংহের মতো গর্জন দিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাবার গর্দান বরাবর আঘাত করলেন। কি মান হতে পারে চিন্তা করে দেখেন। বাবার গর্দান আঘাত করলেন, শেরটা পড়ে গেল, শেরটা ছিটকে পড়লো, ধরার একদিকে পড়লো। সন্তান হয়ে বাবার মস্তকটা ছিন্ন করে ফেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাপ। সাহাবে কেরামদের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ ধ্বনিত হলো। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, সবার মুখে হাসির ঝিলিক, কিন্তু উবাইদা একটা কোনায় বসে বসে ডুকরে ডুকরে কান্দে। বাবার প্রতি টান আছে না নাই বলেন? বাবার জন্য ডুকরে ডুকরে কাঁদতেছেন। এমন সময় রাসূল বলছেন, সাহাবীরা আমার, উবাইদার চোখে পানি কেন, কি হয়েছে? রাসূল বলছেন, কেন কান্দে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদার চোখে পানি আসার কারণ হলো উবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছো? আমার ওই উবাইদার বাপকে কে মেরেছে? বলো হুজুর, উবাইদার বাপকে আমরা কেউ আঘাত করি না, উবাইদা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি দুই হাত সামনের দিকে আগায় দিয়া উবাইদাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বলছেন, উবাইদা, আজকে তুমি আল্লাহর কালামের আয়াতকে বাস্তবতায় তুমি দেখিয়ে দিয়েছো। তুমি সত্যি সত্যি আল্লাহ এবং রাসূলকে সবার চাইতে বেশি ভালোবাসো। আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে খুলে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, শোনো, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। যে বাপ যে ভাই কুফর কি ঈমানের উপরে প্রাধান্য দেবে, আল্লাহর দল না করে দুনিয়ার দল করবে, আছে না নাই? আছে। কোন আল্লাহু আকবার। কোথাকার কি কোথায় এসে ফ্যাস লাগে, তাই না? সমস্যা নাই। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আসলে বেলকুচির মানুষের, বেলকুচি একটা বরকতময় এলাকা। এই এলাকায় বাংলাদেশের এমন কোন ফেমাস আলেম নাই যে এলাকায় আসে নাই। আলহামদুলিল্লাহ বলি, খুব বরকতি এলাকা এটা। ভালো মাহফিল যত বেশি হবে তত ভালো। প্রত্যেক গ্রামে গ্রামে মাহফিল হওয়া দরকার। কেন জানেন? আকাম কুকাম বন্ধ হওয়ার জন্য। অনেকে বলে মাহফিল করে লাভ, অনেক হুজুরাও কয়, বোঝে না তারা। এই মাহফিল ঘন ঘন হওয়ার কারণে সমাজ থেকে যাত্রা, সিনেমা, নাটক সব বন্ধ হয়ে গেছে। যুবকরা সিনেমায় যায় না, যুবকদের মোবাইলে এখন ওয়াজ আর আল্লাহর কালামের তেলাওয়াত। এটা ইতিবাচক দিক, ভালো, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভালোবাসবো আমরা এক নাম্বার কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আমি যদি আল্লাহকে পেয়ে যাই, সব আমার হয়ে যাবে, কিন্তু আমি দুনিয়ার সব পেয়ে গেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, আমার কিছুই পাওয়া হলো না। আমার ভাইয়েরা, ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা ফেরাউনও পাইছিল, পায় নাই? ক্ষমতা ফেরাউনও পেয়েছিল, ক্ষমতা নমরুদও পেয়েছিল, ক্ষমতা আবু জেহেলও পেয়েছিল, টিকতে পারে নাই। নমরুদের মতো একটা কাট্টা কাফের আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, কিন্তু ঈমান তাকে পড়তে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। নমরুদকে মেরেছেন কি দিয়া?
কি মশা বলেন? সুস্থ না অসুস্থ? অসুস্থ মশা, অকেজো মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে মেরেছেন। আজকের মাহফিলে অনেক ছোট বাচ্চারাও আছে, এই তোমাদের ঘুম ধরে না? দেখেন না, ওই যে দেখেন কি গল্প শুরু করছে। আমার ভাইয়েরা, অসুস্থ মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করে দিয়েছেন। মশা দিয়ে আল্লাহ তাআলা মশার কথা কোরআনে বলেন নাই? একটু কান লাগাবেন, মশার কথা কোরআনে আছে না নাই? মাকড়সার কথা কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। কাফেররা কয় তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, ছোট ছোট মাছ, ছোট ছোট প্রাণীর এগুলো উদাহরণ দিয়ে লাভ কি? এখনো কাফেরদের মুখে এই সমস্ত কথা আছে না নাই? নাস্তিকদের মুখে আছে না নাই? মশা কি আসলে কি দুর্বল প্রাণী? না, মশা দুর্বল কোনো প্রাণী নয়। একটু কান লাগাবেন, অনেক রাত তো, একটু মনোযোগ দিয়ে শোনেন। মশা যদি আমাদের চোখে মনে হয় একটা থাপ্পড় মারলাম মরে গেল ঠিক আছে, কিন্তু মশার কামড়ে মানুষের মৃত্যু হয়, ডেঙ্গু যার হয়েছে সে বোঝে, ঠিক কিনা? আচ্ছা, এই মশা আল্লাহ তাআলা কেন উদাহরণটা দিলেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জা করেন না। এই মশার উদাহরণটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন দেখেন। নাম্বার 1, মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত বাড়বে না কমবে? আস্তে কয়, বাড়বে। এ ভালো করে কোন, মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত কমবে না বাড়বে? কমে যাবে। ঠিক তেমনি যারা অন্যায় করে লুটপাট করে জনগণের টাকা যত বেশি খাবে তার হায়াত তত কমবে, ঠিক কিনা? নাম্বার 2, মশা যে কামড়ায় মানুষকে, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? স্ত্রী মশা না পুরুষ মশা? তাহলে কামড়ায় কারা? মহিলা। আমি মাদেরকে খাটো করছি না, মাদেরকে আমি খাটো করছি না। আচ্ছা, কথা বেশি বলে পুরুষ না মহিলা? হ্যাঁ, আবার হাসেও দেখি। মেয়েরা কথা কম বলে বেশি বলে? বেশি বলে। এই যে গলায় এখানে একটা হাড় আছে না, এটা আমাদের যতটুকু নড়ে তার চেয়ে ডাবল নড়ে ওদের, তারা বেশি কথা বলে। বেশি কথা না বললে তো সমস্যা, 4-5টা বাচ্চা সারাক্ষণ থামাতে হয়, ঠিক কিনা বলেন? ওরে থামায়, ওরে থামায়, ওরে থামায়, কথা না বললে তো থামবে না, কথা তাদের বেশি বলতে হয়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কথা বাড়ায় দিয়েছেন। পুরুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি হয়েছে? বেগুন কিনে নিয়ে গেছেন বাজার থেকে, যদি বেগুনে কোনো মতো যদি একটা বেগুনে যদি পোকা পায়, বাস বেগুনের তফসির 3 ঘন্টা, ঠিক না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন, তারা কথা একটু বেশি বলে, প্রয়োজন আছে। কিন্তু মশা যে কামড় মারে স্ত্রী মশা, পুরুষ মশা কামড়ায় না। কোরআন 1500 বছর আগে জানিয়ে দিল, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। বাউদাতান আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশার কথা বলে দিয়েছেন, পুরুষ মশার কথা বলেন নাই। যে সময় কোরআনটা নাজিল হয়েছে সেই সময় মানুষ বুঝতোই না স্ত্রী মশা কোনটা, পুরুষ মশা কোনটা। কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে স্ত্রী মশা কামড়ায়। আজ থেকে 1500 বছর আগে কোরআন তা জানিয়ে দিয়েছে। বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে নিয়েছে? কিসের থেকে নিয়েছে? কোরআন থেকে নিয়েছে। নাম্বার 3 হলো, মশা যদি কানের কাছে এসে গান গায় ঘুম হয় নাকি? ঘুম তো হয় না। গত রাতে আমার ড্রাইভার সকালবেলা বললাম ঘুম কেমন হয়েছে, বলতেছে হুজুর মশা গান গাইছে। মশা গান গাইছে, ঘুম পাড়তে দেয় নাই। এই মশাটা যদি মশারি টাঙ্গানোর পরও যদি ওই মশারির ভিতরে যদি 2-3টা মশা যদি ঢুকে যায়, কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করে, গুনগুন করে, সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা যখন সে পাখা নড়ায়, প্রতি সেকেন্ডে সে পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার প্রতি সেকেন্ডে। একটা সেকেন্ডে মশা তার পাখা নড়াচ্ছে 500 থেকে 600 বার। মশা কি সাধারণ কোনো প্রাণী? আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দিচ্ছেন এমনি দিচ্ছেন না তো। নাম্বার 4 হলো, আল্লাহ তাআলা মশার দৃষ্টান্ত কেন দিয়েছেন? নমরুদের মতো এত দাপুটে নেতা, এত বিশাল বড় পরাক্রমশালী নেতা দুনিয়ার ভিতরে, কাফেরদের ভিতরে সবচাইতে খ্যাতি সম্পন্ন কুখ্যাতি, কি খ্যাতি?
কুখ্যাতি সম্পন্ন একজন লিডার। সেই ফেরাউন, সেই নমরুদকে মারার জন্য আমার আল্লাহর বড় কোনো বাহিনী লাগে না। আল্লাহ তাআলা এমন বাহিনী পাঠালেন যে বাহিনীটা খুব আমাদের চোখে দুর্বল। পাহাড়ের একটা গুহার মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা বের হয়ে আসলো। এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা যেটা, সেই মশা ফেরাউন নমরুদকে মারার জন্য বরাদ্দ হয়ে গেল। নাকের মধ্যে দিয়ে ঢুকলো, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকে গেল। বলল, আমি আরাম পাচ্ছি না, জুতা নিয়ে আয়। কি নিয়ে আয়? জুতার বাড়ি খেয়ে শেষ পর্যন্ত বললো, এখনো জুতার বাড়ি খাওয়ার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নামই আছে মাকড়সা। সূরাতুল আনকাবুত নামে একটা সূরা আছে। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানাবে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে যারা আপনজন মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কামাসালিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কারণ যত বাসা, যত প্রাণী মানুষ বানায়, মানুষ সহ যত প্রাণী বানায়, সবচেয়ে দুর্বল বাসা হলো কার বাসা? কার বাসা বলেন? ওইদিকে বাবুই পাখির বাসাটা কেমন? দুর্বল? দুর্বল না মজবুত? আমার আপনার বাড়ির চোখ মজবুত। বাবুই পাখি বাসা বানায়, এত মজবুত বাসা, সিডর, আইলা, নার্গিস, সারিকেন, ফনি, সিত্রাং, আর কি বুলবুল। এই যে এত ঝড় ঝাপটা, সুনামি, এত কিছু হয়ে গেল, আমার আপনার বাড়ি শুদ্ধ সব ঝড় ঝাপটে সব উড়ে গেল। কিন্তু বাবুই পাখি এমন গাছে বাসা বেঁধেছে, তাল গাছ ওপরে না, আর এত শক্ত ডালের সাথে সে সুন্দর বাসা বানিয়েছে। পৃথিবীর কোন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার তার মতো করে একটা বাসা বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই বাসার উদাহরণ না দিয়ে বলছেন মাকড়সার বাসার মতো। মাকড়সার মতো, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। এখানে দুইটা ব্যাখ্যা আমরা বাহ্যিক ভাবে দেখি। যদিও মাকড়সা বাসা বানায় খুব অল্প সময়ে, কিন্তু সেই বাসাটা দেখতে অসুন্দর না সুন্দর? কি তার কৌণিক মাপ, কি তার স্কেল একটু কম বেশি হয় না? সুন্দর করে বাসাটা বানিয়ে নিয়েছে, কিন্তু বাসাটা একটু বাতাসে এসে ভেঙে যায়। এটা একটা উদাহরণ হতে পারে। আর একটা আধুনিক উদাহরণ, সেটা হলো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে দিয়েছেন, স্বামী স্ত্রী করে দিয়েছেন। মাকড়সার মধ্যে স্ত্রী মাকড়সা আছে, পুরুষ মাকড়সা আছে। সায়েন্স বলতেছে প্রত্যেক স্ত্রী মাকড়সা এক পর্যায়ে তার স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়। অর্থাৎ যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামী নিহত হয়ে যায়, সেই সংসারটা খুব মজবুত সংসার না দুর্বল সংসার? আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। মাকড়সার সংসারে কি হয়? স্ত্রী স্বামীকে মেরে ফেলে, হত্যা করে। আমাদের সংসারে যদি কারো সংসারে যদি স্ত্রী স্বামীকে হত্যা করে, সেই সংসার কি খুব মজবুত না ধ্বংস? ধ্বংস। আল্লাহ তাআলা কত সুন্দর করে দৃষ্টান্তগুলো দিয়েছেন। আমরা কাউকে বন্ধু বানাবো না। বন্ধু বানাবো কাকে? এক নম্বর বন্ধু কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, এই কথার উপরে অবিচল থাকা কিন্তু সহজ নয়। আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নেওয়া এটা সহজ হতে পারে, কিন্তু টিকে থাকাটা সহজ নয়। টিকে থাকতে গিয়ে বেলালকে মার খেতে হয়েছে। টিকে থাকতে গিয়ে খাব্বাব কি প্রচন্ড মার খেতে হয়েছে। টিকে থাকতে গিয়ে খোবাইবকে জীবনটা দিতে হয়েছে। এরকম করে শত শত সাহাবীর জীবন চলে গেছে, অসংখ্য নবীর জীবন চলে গেছে। টিকে থাকতে গিয়ে ঈমান আনা সহজ, কিন্তু টিকে রাখা, আসতে বলবেন, টিকে রাখা কঠিন ব্যাপার। টিকে রাখতে হবে। প্রত্যেক যুগে ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক যুগে আবু জেহেলরা আছে না নাই?
এদেরকে মোকাবেলা করার জন্য ইমানটাকে নিয়ে টিকে থাকতে হবে। আমার বন্ধুগণ, একজন এই শতাব্দীর বড় একজন মুজাহিদ ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি। জেলখানায় তার মৃত্যু হয়েছে, জেলখানায় তিনি ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন শুধুমাত্র কালিমার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে। একই কালেমা পড়ে কারো জন্য পোলাও কোরমা জোটে, আর আবার একই কালেমার স্বীকৃতি দিতে গিয়ে কারো গলায় ফাঁসির রশি ঝোলে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? ইমান এত সস্তা নয়। ইমানকে লালন করতে হবে, ইমানের যত্ন করতে হবে। ইমানের মধ্যে কুফর ঢোকা যাবে না, ইমানের মধ্যে বিদআত ঢোকা যাবে না, ইমানের মধ্যে শিরিক ঢোকা যাবে না, ইমানের মধ্যে কোনো ফুসুকি ঢোকা যাবে না, ইমানের মধ্যে কোনো জুলুম ঢোকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আবৃত করবে না, শিরকের দ্বারা যারা আবৃত করবে না, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দা হলো নিরাপদে থাকা বান্দা, ওই সমস্ত বান্দা হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের মুসলমানদের ইমানের দশা কি দেখে, আল্লাহর নাম বাদ দিতে চায়, সংবিধানে সব লেখা স্থান পায়, বিসমিল্লাহ স্থান পায় না। হ্যাঁ, কত বড় পোড়া কপাল। সম্মানিত ভাইয়েরা, কোন একটা জনসভায় কোন এক নেতা স্লোগান দিয়েছেন, আমার আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, এটা নাকি দলীয় স্লোগান হয়ে গেছে। নারায়ে তাকবীরের স্লোগান যদি কোনো দলীয় স্লোগান হয়ে থাকে, তাহলে তোমার জানাজার স্লোগান কি হবে? তোমার নামাজের স্লোগান কি হবে? যারা আল্লাহর নাম নিতে লজ্জা পায়, এরাই হচ্ছে সমাজের সবচাইতে জঘন্য নিকৃষ্ট বান্দা। সবার নাম বাদ যাবে, কিন্তু আমার আল্লাহর নাম বাদ দেওয়া যাবে? আসতে বলে, আল্লাহর নাম বাদ দেওয়া যাবে? আল্লাহর নাম বাদ দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন আজান শুনি, আজানের মধ্যে কোন স্লোগান আছে বলেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নামাজে দাঁড়াতে প্রথম আওয়াজ কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? আচ্ছা, এরপরে যখন নামাজ শেষ হলো, যখন গরু কুরবানি করবেন, গরু কুরবানি করতে কি? মরে গেছি, মরে যাওয়ার পর যখন জানাজা শুরু হবে, তখন 4 তাকবীরে কি? আরো জোরে। তাহলে জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, যে কোনো কাজে আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার নামাজে চলবে, সমাজে চলবে না, জনসভায় চলবে না। নির্দিষ্ট দলীয় স্লোগানের তকমা দিয়ে আল্লাহর নামকে তোমরা আড়াল করতে চাও। এই সমস্ত চিন্তা যারা করছে, তাদের চিন্তা বিতর্কিত, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব ছাড়বো, আল্লাহকে ছাড়া যাবে? আল্লাহকে ছাড়া যাবে? আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেই কথা বলবে, বাপ হোক ভাই হোক, কোনো ছাড় দেওয়া যাবে না। মুসলমান, আজকের আয়াত এটাই প্রমাণ করে, আজকের আয়াত এটাই শিক্ষা দিয়ে দেয়। ইমানের কাছে কখনোই অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমরা, কিন্তু ঈমান নিয়ে আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। পরীক্ষা চলে আসবে, অত্যাচার চলে আসবে, নিপীড়ন চলে আসবে, জুলুম চলে আসবে। যেথায় যে অবস্থায় থাকি না কেন, ঈমানকে লালন করতে হবে। একজন মহিলার কথা মনে হয়ে গেছে, এই মুহূর্তে একজন মহিলা, আল্লাহ তাআলা যে মহিলার কথা কোরআনে উল্লেখ করেছেন, ইমরাতা ফিরাউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়াতে তার কি সম্মানের অভাব ছিল? ফিরাউনের মতো একজন ব্যক্তির সেই স্ত্রী মিসেস ফিরাউন, তিনি
ফার্স্ট লেডি তিনি। সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান, যশ, খ্যাতি সব তিনি দুনিয়াতে পেয়েছিলেন। কিন্তু তার সামনে যখন তাওহীদের দাওয়াত চলে এসেছে, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন বলেছিল, ও আমার আসিয়া, আমি তোমার কোনো সম্মানে ঘাটতি করলাম না, মর্যাদায় ঘাটতি করলাম না, তুমি আমার সঙ্গে এমন একটা বড় আঘাত তুমি আমাকে দিয়ে ফেললে, তুমি মুসার ধর্ম গ্রহণ করলে। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী গো, আমি তো মুসার ধর্ম গ্রহণ করি নাই, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, আমি তার দ্বীন ইসলামকে গ্রহণ করে নিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, শোনো, এই জনপদে আমার আইন ছাড়া কোন আইন চলবে না, আমার বিধান ছাড়া কোনো বিধান চলবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে যতবার বুঝাবেন, আমি আপনাকে সম্মান রেখে একটা কথা বলতে চাই, আপনি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। কারণ ইমানদাররা সবচাইতে বেশি মহব্বত করে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা, তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন, রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন, সামাজিক বাধার সম্মুখীন হয়ে গেলেন। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলছে, আসিয়া শোনো, আমি তোমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করি নাই, কিন্তু আজকে তোমাকে আমি আলটিমেটাম দিয়ে দিলাম, তোমাকে দিন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ইমানটা ছাড়তে হবে, আল্লাহকে বাদ দিতে হবে। আসিয়া বলছেন, শুধু আপনি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে আপনি যা বলবেন তাই শুনবো, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। কি মুহাব্বত আল্লাহর সঙ্গে তারা করেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানান দেওয়া হলো, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সর্বশেষ যখন বলা হলো, আসিয়া তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে একটা চূড়ান্ত কথা বলছি, আপনি শুনে নেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আমার মা, আমার আলোচনা যারা শুনছেন, একটু কান লাগিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই সমস্ত নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এমনি কোরআনে উল্লেখ করেন নাই, এবং তার দোয়াটা পর্যন্ত কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন জল্লাদ হাজির হয়ে গেল, আসিয়াকে বলা হচ্ছে, শেষবারের মতো আসিয়া, তোমার সম্মান, তোমার পরিবেশ সব ঠিকঠাক ছিল, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জল্লাদ চলে এলো সামনে, দুই হাত দুই পা বেঁধে ফেললো, করাত আনা হলো। তাফসীর, অধিকাংশ তাফসীর এসেছে, করাত যখন তার সামনে না হলো, করাত যখন তার মাথায় যখন ঠেকিয়ে দেওয়া হলো, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত আকাশের দিকে উঁচু করলেন। আকাশের দিকে উঁচু করে আল্লাহকে লক্ষ্য করে, তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন, কত আপন করে নিয়েছেন, কত আপনজন করে নিয়েছেন, তাহলেই তো এই দোয়াটা আসতে পারে। তিনি একটা দোয়া করছেন, সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য, তোমার কাছে, তোমার সঙ্গে, তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? আমার আল্লাহ আছেন না নাই? দূরে না কাছে? ভালো করে কোন, দূরে না কাছে? কিন্তু আছেন কোথায়? তিনি কোথায় আছেন? আল্লাহ দূরে, আল্লাহ দূরে নন, তিনি কাছে আছেন। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বান্দার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যান, তবে আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট আসন আছে, সেটা হলো আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন আছেন। আরশে আজিম কয় মাইল দূরে? বলেন, কয় মাইল দূরে? জানা নাই? একটু আইডিয়া দেই, দেখি তো কত দূর আমরা আরশে আজিমটা একটু জানার চেষ্টা করি। এই আরশে আজিমটা কোথায়? আমার আল্লাহ তাআলা কত বড়, একটু চিন্তা করেন তো। আমরা বসে আছি ধুকুরিয়া বেড়ার
এই ময়দানে মাথা একটু উঁচু করলে আমরা দেখতে পাবো আকাশে কিছু তারকারাজি, কিছু একটা চাঁদ দেখতে পাবো, চাঁদের সময় চাঁদ দেখতে পাবো, চাঁদের উপরে মিটি মিটি করে জোনাকির মতো কিছু তারকা দেখতে পাই। এরপর আকাশটা আমরা দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই, আকাশ দেখতে পাই, কিন্তু এই পর্যন্ত আমাদের দেখা শেষ, আর তো দেখতে পাই না। যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের, এরকম দুনিয়া 13 লক্ষ যোগ করলে একটা সূর্যের সমান হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই সূর্য আলো দিয়ে যাচ্ছে, ওই সূর্যের চেয়েও আবার রাতের বেলা জোনাকির মতো মিটি মিটি করে জ্বলা যে তারকাগুলো আছে, সেই তারকাগুলো সূর্যের চাইতে 1 গুণ 2 গুণ বড় নয়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটু আস্তে কন সুবহানাল্লাহ। তারকা মনে হয় ছোট হয়ে গেছে, কত কোটি গুণ। ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, হুজুররা বলতেন সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে তার জন্য হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে চিন্তা করতাম, আব্বাকে ডাক দিয়ে বলতাম, আব্বা শোনো, হুজুর কি কয়, 10টা পৃথিবীর মতো একটা জান্নাতে তো জায়গা আল্লাহ পাবে কই? কিন্তু বড় হয়ে দেখি আল্লাহর জায়গার কোনো অভাব নাই। যেরকম সুবহানাল্লাহ। কি বিশাল মহাশূন্য, কি বিশাল মহাশূন্য। একটা তারকা যদি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হয়, আবার সূর্যটাই 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের চেয়েও 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। ওই ব্যাটেল জুইসটা 33 কোটি গুণ বড়। এরকম করে ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টারাই, সুপারনোভা, আড্রা, এই তারকাগুলো আছে মহাশূন্যে ঝুলানো, নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। চাঁদের দেশে মানুষ সফর করেছে, মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে, মানুষ কিনছে না ফ্ল্যাট, পজিশন কিনেছে। যদি কোনো বান্দা চিন্তা করে চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে ঘুরে আসলাম, একটু নক্ষত্র দেশে যাব, তারকার দেশে যাব, পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকার দেশ সেটা হলো প্রক্সিমা সেন্টারাই। সেই প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার এখন বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর প্রতি ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যদি ওই অ্যাপোলো 11-এ চড়ে যদি প্রক্সিমা সেন্টারাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি মাথা কি খেলতেছে? ব্রেন খেলে? ব্রেন তো শেষ। ثم رجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবি, বাঁচবো আমি 100 বছর, 80 বছর, 70 বছর। শুধু কাছের তারকার দেশে যেতে সময় লাগতেছে অ্যাপোলো 11-এ চড়ে 1,15,000 বছর। তাহলে আমার আল্লাহ তাআলার শাজিমটা আরো কত দূরে? এ তো গেল মহাশূন্যের কথা। একটা গ্যালাক্সির মধ্যে একটা দুইটা তারকা নয়, 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 1 বিলিয়ন মানে কি? 100 কোটি। 50 বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে, অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। সেই মহাশূন্যের উপরে বিশাল বড় আকাশ, এই আকাশের উপরে আছে হলো মহাশূন্য, এরপরে আছে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, 7টা আকাশ। এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। সে আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই আরশ আজিমে আমি সমাসীন আছি, আমি তোকে জান্নাত দিলে পরে আমার প্রতিবেশী বানায় নেব, যেমন করে আসিয়াকে বানায় দিয়েছি। আসিয়া বলছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটা ঘর দিবা, বেশি ঘর না, কিন্তু সেই ঘরটা আমি হওয়া চাই আল্লাহ তোমার ঘরের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনেছেন আসিয়া, এরকম করে তিনি দোয়া করেছেন। এই জন্য আমরা সবচেয়ে কাছে টানবো কাকে? আসতে বলবেন না কাকে? যে আল্লাহকে কাছে টানবে সে কি নামাজ কখনো নষ্ট করতে পারে নাকি? ফজরে ঠান্ডা লাগে, ওই ঠান্ডার মধ্যে কার মহব্বতে উঠবে বান্দা? আসতে বলবেন না কার মহব্বতে? আল্লাহর মহব্বত উঠে যাবে। যখন কোনো বান্দা নামাজের জন্য আস্তে করে নিয়ত করে ঘুম থেকে উঠে, ওযু বানায় নাই, ওযুর মধ্য দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন সুন্দর করে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেয়,
প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে যায়। বান্দা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে, ফজরের সময় যখন চলে আসে, ইমাম মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? দুনিয়ার কল্যাণ আছে না নাই? স্বাস্থ্যের কল্যাণ আছে না নাই? স্বাস্থ্যের উপকারিতা আছে না নাই? ডায়াবেটিস হলে মানুষ হাঁটে কোন সময়? কোন সময় হাঁটে? সকালবেলা হাঁটে। এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা সুস্থ হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। বর্তমান দুনিয়ার সবচেয়ে একজন বড় ডাক্তার, হিন্দু ভদ্রলোক, ডাক্তার দেবী শেঠি। দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না, বড় একজন ডাক্তার দেবী শেঠি, গোটা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার দেবী শেঠি। তিনি বললেন, একদিন তার স্ট্যাটাসে বলেছেন, আমি গোটা দুনিয়ার বিভিন্ন জাতির ব্রেন এবং হার্ট আমি গবেষণা করে দেখেছি, আমি চেক করে দেখেছি, হিন্দুর দেখেছি, মুসলমানের দেখেছি, বৌদ্ধর দেখেছি, খ্রিস্টানের দেখেছি, ইহুদির দেখেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা যখন সেজদায় চলে যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনের ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো, যেগুলো সক্রিয় না থেকে নিষ্ক্রিয় থেকে যায়, বান্দা যখন সেজদায় যায় তখন রক্তের চাপটা বেড়ে যায়, নিষ্ক্রিয় রগগুলো, ভেইনগুলোর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায়, হার্টের জীবনের শক্তিটা বেড়ে যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়বে, হার্টের মতো, ব্রেনের মতো জটিল জটিল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ চান না বান্দা অসুস্থ হয়ে যাক, কারণ আল্লাহ তাআলা বান্দাকে সুস্থই দেখতে চান, ইমানের সুস্থতা, দেহের সুস্থতা। কিন্তু আমরা তো নিজেরা অসুস্থ হয়ে যাই, কারণ আমরা নামাজ কেন্দ্রিক জীবন তো আমরা গড়ি না। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? বলেন, কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? নামাজের অধীনে। কিন্তু আজকে সমাজ চলছে কিসের অধীনে? কাজের অধীনে। এই ভাই জান কেন? এই যে সমস্যা, অসুবিধা, দোয়া করে দিই, হ্যাঁ, আলোচনা চালাবো।